শোনেন, প্রফেসর মারান্ডি কালকে রাতে, বাংলাদেশ সময় ধরেন রাত 10টা 10:30 হবে, তিনি তেহরানে প্রেস ব্রিফিং করছেন। প্রফেসর সৈয়দ মোহাম্মদ মারান্ডি, উনাকে চিফ স্পোক্স পার্সন ধরা হয়। তো আর অন্যান্য ইরানের বিভিন্ন মন্ত্রণালয়ের আলাদা আলাদা আপনার স্পোক্স পার্সন আছে। উনি ওভারঅল ইয়ে করে, ডেলিভারি সবকিছু। উনি একটি কথা বলেছেন যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনকে ইরান বিশ্বাস করে। কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আজকে বোধহয় আমি যদি ভুল না করে থাকি, তাহলে 104 দিন যুদ্ধ চলছে। 4 দিন না 5 দিন বোধহয়, হয় 4 নয় 5। যদি আমরা গত ফেব্রুয়ারির 28 তারিখ থেকে ধরে 105 দিন এই যুদ্ধে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এমন কোনো স্বাক্ষর রাখতে পারেনি যার মাধ্যমে ইরান ডোনাল্ড ট্রাম্পকে এবং তার প্রশাসনকে এবং তার সাথে যে চারিদিকে শকুনগুলো আছে, পিট হ্যাক্সেট থেকে আরম্ভ করে জেনারেল কোশনার, মার্কো রবিও এবং উইটকফ, যারা যে আছেন আর কি, তাদেরকে ইরান বিশ্বাস করতে পারে এই ধরনের কোনো গ্রাউন্ড এখন পর্যন্ত তৈরি হয় নাই। তাই প্রফেসর মারান্ডি বলেছেন যে ডোনাল্ড প্রশাসনকে আমরা বিশ্বাস করি। এখন ডোনাল্ড ট্রাম্প যেভাবে কথা বলছে, মনে হয় যেন ঘন্টাখানেকের মধ্যে আপনার চুক্তিটা হয়ে যাচ্ছে। এখন পাকিস্তান এত দৌড়ঝাঁপ করলো, কষ্ট করলো সত্যিকার অর্থে। পাকিস্তানের এখানে ইরান এবং আমেরিকার মধ্যে চুক্তিটা হোক, পাকিস্তানের কিন্তু আন্তরিকতার কোনো অভাব আমরা দেখিনি। তারা দুইবার কিন্তু ভেন্যু সাজিয়েছে, একবার করেছিল ইসলামাবাদে, আরেকবার করে সেকেন্ড টাইম তারা রাওয়ালপিন্ডিতে করেছিল, কিন্তু শেষ পর্যন্ত হয়নি। এখন ডোনাল্ড ট্রাম্পের বায়ান অনুযায়ী, অর্থাৎ স্টেটমেন্ট অনুযায়ী, আমরা শুনলাম যে চুক্তির ডকুমেন্ট যেটা, মানে চুক্তির দলিলটা রেডি হয়েছে এবং জেনেভায় হবে। তাহলে শাহবাজ শরীফ আবার বোধহয় গতকালকে একটা বলেছেন যে চুক্তি হলে হোস্ট হবে পাকিস্তান। তাহলে পাকিস্তান হোস্ট কিভাবে হলো? যদি চুক্তিটা জেনেভাতে হয়ে যায়, ইসলামাবাদে বা পাকিস্তানের যে কোনো শহরে হইলে, পাকিস্তান ভূখণ্ডে চুক্তিটা হলে, হ্যাঁ, উভয় পক্ষ আসলে, তাইলে পাকিস্তান বলা হয়তো হোস্টিং কান্ট্রি। কিন্তু এইখানে চুক্তি হবে সুইজারল্যান্ডে। কেন পাকিস্তানকে তাইলে এত খাটাখাটি করালে কেন? যদি সুইজারল্যান্ডে চুক্তি করতে হয়, পাকিস্তানে যে আসছিল আমেরিকান ডেলিগেশন, হ্যাঁ, যেটা হেডেড বাই ভাইস প্রেসিডেন্ট জেডি বেঞ্চ, সেখানে কি আমেরিকানরা নিরাপত্তার কোনো অভাব বোধ করেছে? কোনো নিরাপত্তার কোনো খামতি ছিল? তাইলে এখন বলছে যে সব রেডি। এখন রেডি বলতে আমি এবার বলি, সোজা কথা, বাগের গালিবাফ পার্লামেন্টের স্পিকার পরিষ্কার বিবৃতি দিয়েছেন। বিবৃতিটা কি? বিবৃতিটা হলো ইরানের পার্লামেন্ট উত্তপ্ত। তারা বলছে এই ধরনের কোনো চুক্তি ইরান করবে না। কি কি দেখিয়েছে? যে এই যতগুলো পয়েন্ট আছে, ইউরেনিয়াম, নিউক্লিয়ার ফ্যাসিলিটি, হরমোজ, এই বিষয়গুলো সম্পর্কে ইরান কোনো রকম ছাড় দিতে পারবে না। এক। 2 নম্বর হলো যে $24 বিলিয়ন এর ফ্রোজেন প্রপার্টি আছে তার ইরানে, তেল বেচার টাকা আছে আর অন্যান্য পৃথিবীর বিভিন্ন ব্যাংকে, সেগুলো আমেরিকা স্যাংশন দিয়ে রেখেছে। আমেরিকা তো জবরদস্তি করে। আমেরিকা ইজ এ ডাকাত। বর্তমান বিশ্বে আমেরিকা হলো ডাকাত। আমার টাকা আমি পৃথিবীর যে কোনো ব্যাংকে রাখবো, সেখানে স্যাংশন ওই টাকাটা আটকে রাখবে। আমার প্রশ্ন হলো, যেই ব্যাংকে ইরান টাকাগুলো রেখেছে, তেল বেচার টাকা, তেল বিক্রির টাকা, এটা সবগুলা তো আমেরিকান ব্যাংকে রাখে না, রাখছে তো সব পৃথিবীর ওয়েস্টার্ন বিভিন্ন ব্যাংকে। তাদের কি কোনো মাজায় জন নাই, কোমরের শক্তি নাই, না মেরুদণ্ডহীন? তারা বলতে পারে না যে আমার ব্যাংকের টাকাগুলো ইরানিরা রাখছে, তুমি স্যাংশন দিয়ে এগুলো আটকানোর কে? Who are you exactly to particularly create a sanction on our bank system? এই কথাটা কি বলে কেউ? তাইলে আপনি $24 বিলিয়ন, ইরান বলেছে আমার এই $24 বিলিয়ন ফেরত দাও, এগুলো আমার ফ্রোজেন প্রপার্টি। let us have this back. তাইলে এটা তো না, 1 পয়সাও তো এখন পর্যন্ত দেয়নি। তাহলে সে কিভাবে আশা করে? সে তো আবার ঘোষণা দিয়েছে। তাইলে কোনো কিছু না, মামার বাড়ির আবদার। ডোনাল্ড ট্রাম্প খুব নাচে। আর ডোনাল্ড ট্রাম্প এই কথাটা বলার সাথে সাথে ইসরায়েল সুযোগ নেই, ইসরায়েল সাথে সাথে লেবানন আক্রমণ করে।
এবং এখন যে ইসরায়েলি সৈন্যের অবস্থান সেটা হলো বয়রুতের কাছাকাছি এবং সেটা হলো হিজবুল্লাহ ঘাটির কাছাকাছি ইসরায়েলি সৈন্য, এবং সেখানে আজ গতকালকে তো প্রচুর আক্রমণ করেছে ইসরায়েল এবং সেখানে সিভিলিয়ান মারা গেছে, অনেক লোক বাড়ি ঘর ছেড়ে পালাচ্ছে এখনো স্টিল টুডে। তাইলে এই অবস্থায় তাহলে চুক্তিটার ব্যাপারটা কি ছিল? চুক্তির ব্যাপার এই ছিল না, ইরান বারবার বলছে না যে লেবানন মাস্ট বি ইনক্লুডেড ইন দিস এগ্রিমেন্ট, অর্থাৎ চুক্তিটার সাথে যুক্ত থাকবে লেবানন। কি আসলে কি মানে আসল ঘটনাটা কি যে লেবাননকে যুক্ত করার কারণটা কি? দ্য কজ ইজ ভেরি ডমিনেন্ট। এই চুক্তি হবে তখনই যখন ইসরায়েল লেবানন থেকে সমস্ত সৈন্য প্রত্যাহার করবে, এক। 2 নম্বর হলো ইসরায়েলের উপর লেবানন আর একটি গুলিও নিক্ষেপ করতে পারবে। কিন্তু আপনি দেখেন কিন্তু ওরা তো ঘোষণা দিয়েছে যে আমরা এসব চুক্তি মানি না। এখন দেখেন আপনি গাজা সীমান্তে আমেরিকায় ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন অর্ডার দিয়েছে একটা মিলিটারি এস্টাবলিশমেন্ট বসানোর জন্য এবং বসিয়ে ফেলেছে অলরেডি। গাজা সীমান্তে মিলিটারি বেস বসিয়ে দিয়েছে, এটা কি কারণ? আমাকে বলেন, গাজা সীমান্তে কেন মিলিটারি বেস বসিয়ে? আপনি বলতে পারেন? এবং আপনার হেব্রনে আক্রমণ করেছে গতকালকে ইসরায়েল, হেব্রনে প্যালেস্টাইনিদের উপর আক্রমণ করেছে।